तस्मै श्री गुरवे नमः। নমস্কার। যুগাচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের চরণে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানিয়ে উপস্থিত মহারাজদের চরণে প্রণাম নিবেদন করে কুলটি হিন্দু মিলন মন্দির আয়োজিত ভারত সেবাশ্রম সংঘের বার্ষিক অনুষ্ঠানে সকলকে সাদর আমন্ত্রণ জানাই। শুরু করছি অনুষ্ঠান। ওম শান্তি। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় শ্রীমতী অপর্ণা মজুমদার। হে আচার্য, তুমি আবার আসিয়াছ। নিজ মুখে প্রতিশ্রুত ছিলে জীবের প্রতি করুণা পরবশ হয়ে তাকে মহামুক্তির পথে পরিচালনের জন্য তুমি বারবার আসবে। পরিত্রাণায় সাধনম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যুগে যুগে কতবার তোমাকে আসিতে দেখিয়াছি, কিন্তু দেখিয়াও চিনিলাম কই, জানিয়াও পাইলাম কই। জীব যাকে চাই সে তো তুমি। এই জীব জগৎ যা থেকে উদ্ভূত হয়ে এই বিরাট লীলাবিষে অভিব্যক্ত, তাও তো তুমি। বিশ্বের অন্তরে তুমি অন্তর্যামী, বাইরে তুমি বিশ্ব বিভূতি। তোমার সে বিশ্বরূপ এই সীমাবদ্ধ দেহ মন বুদ্ধি দিয়ে কখনো বুঝিতে পারিব না। সকল জন্মের মধ্যে মানুষ জন্ম সর্বশ্রেষ্ঠ। এই জন্মে মানব ভগবানকে ডাকিতে পারে ও লাভ করিতে পারে। আবার মনুষ্য গণের মধ্যে যিনি ভগবানের আরাধনা করেন তিনি আরো সৌভাগ্যশালী। আবার যিনি সতত তাহার চিন্তায় নিমগ্ন থাকেন তিনি তাহার চেয়েও সৌভাগ্যশালী। আর যিনি সাধনায় সিদ্ধি লাভ করিয়া তাহার ঐশ্বর্য নিকট ডুবিয়া থাকেন তিনি জগতের মধ্যে শ্রেষ্ঠ ও মহান সৌভাগ্যশালী। প্রকৃত পুরুষ যে সে আদর্শের জন্য মহৎ সংকল্প সাধনার জন্য জীবন বিসর্জন দিতে প্রস্তুত হয়, কিন্তু জীবন ধারণের জন্য আদর্শ ও আদর্শ সাধনার মহৎ সংকল্পকে বিসর্জন দেয় না। ধ্যানমূলং গুরুমুক্তি, পূজামূলং গুরুপদম, মন্ত্রমূলং গুরুবাক্যম, মোক্ষমূলং গুরুকৃপা। ধ্যানের মূল গুরুমুক্তি, পূজোর মূল গুরুপদ, মন্ত্রের মূল গুরুবাক্য, মোক্ষের মূল গুরুকৃপা। আমার আবির্ভাব, আমার তপস্যা, আমার সংঘগঠন ও কর্মযোজনায় যত কিছুর মূল উদ্দেশ্য ভারতীয় তথা হিন্দু জাতিকে সঙ্গবদ্ধ, শক্তিশালী মহাজাতি রূপে গঠন, আত্মরক্ষায় প্রত্যেক জীবের সকল্প, আত্মরক্ষার জন্য চাই অটল সংকল্প, কঠোর ব্রতবরণ এবং শক্তি সংগ্রহ। আত্মরক্ষার সমর্থন যার নেই, কোন ন্যায়ধর্মের অনুশাসন, যুক্তিতর্কের ধর্ম, মনুষ্যত্বের আবেদন তাকে কদাচ রক্ষা করতে পারে না। আমার সঙ্গ হবে দ্বিতীয় ভক্তির সঙ্গ। আমি সমগ্র দেশ ও জাতিকে বুদ্ধ এবং শঙ্কর চৈতন্যের মতো আদর্শ ও তপশক্তিতে সঞ্জীবিত করতে চাই। কানে মন্ত্র দেবার সময় আমার এখন আর নেই। হিন্দুকে হিন্দু নামে ডাক দেবার কোনো লোক নেই। আমি তাই হিন্দুকে হিন্দু নামেই ডাক দিতে চাই। আমি সমগ্র হিন্দু জনসাধারণকে আমি হিন্দু জপ করাবো। যাকে যেখানে রাখা হইবে সেখানেই হিমালয়ের গুহা গহ্বর মনে করিবে। সংকল্পিত মন সাধকের নির্জন গুহা। সর্বরূপে শ্রী ভগবান স্বয়ং। আমার একান্ত শরণাগত ভক্তগণ যখন সংসারের জ্বালায় দগ্ধ বিদগ্ধ হইয়া আমাকে পাওয়ার জন্য ব্যাকুল ভাবে আর্তনাদ করে,
থাকতে পারি না। আমি মানুষ বেশে সদ্গুরু রূপে অবতীর্ণ হইয়া আমার ভক্তগণকে আমার স্নেহ প্রেমের বলে আমার খানি আকর্ষণ করিয়া লই। খুব উচ্চাকাঙ্ক্ষা চাই। উচ্চাকাঙ্ক্ষায় মানুষকে সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করিয়া উন্নতির পথে অগ্রসর হইতে সাহায্য করে। মানুষের মধ্যে প্রশক্তি রয়েছে, অন্তরের শক্তি সমর্থনে বিপুল বিক্রম পরাক্রম। সাধারণ মানুষ যারা তারা তার সন্ধান বা খোঁজ খবর রাখে না, তারা নিচ্ছে প্রাণ হয়ে মৃতের ন্যায় হয়ে থাকে। হিন্দুর সামনে আজ একমাত্র পন্থা কি? বাঙালি হিন্দুর সামনে আজ একমাত্র পন্থা বীর বিক্রমের যাবতীয় অন্যায় অত্যাচারের তীব্র প্রতিবাদ ও প্রতিবিধান এবং আত্মরক্ষার জন্য সংঘবদ্ধ হওয়া। হে জগৎগুরু, এই ত্রিতাপ দগ্ধ প্রেম রস